আর ভালোবাসা। কিন্তু আমি আজকে আপনাদেরকে আমি উমানন্দ মন্দিরে যাচ্ছি। আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে। কিন্তু আমি আছি বর্তমান লাল গণেশে। এখান থেকে আমার পাক্কা 1 ঘন্টা সময় লাগবে। তো এটা হচ্ছে লাল গণেশ টাইনিং। আর এই যে মানুষগুলো যে দেখছেন যে এইগুলো সব লেবার মিস্ত্রি, এইগুলো সব কামের জন্য দাঁড়িয়ে আছে। তা এটা দিয়ে আমি যাব ডাইরেক্ট উমানন্দ মন্দির। তো আর একটা কথা হয়েছে যে আমি কিন্তু এবার কিন্তু ফার্স্ট যাচ্ছি উমানন্দ। এর আগেও আমি রাস্তায় ফাঁকে থেকে দেখছি, এবার যাচ্ছি। বর্তমান এই জায়গাটা আছে ক্যান্সার হসপিটালের সামনে আছে। আমি কিন্তু বিবরুয়া এই জায়গাটার নাম। তো এই জায়গাটা হচ্ছে পন্ডল বাজার। এখান থেকে আমি এই গাড়ি দিয়ে যাব আমি। তো আজকে হয়েছে হোলির দিন, দেখি হোলির দিন কেমন লাগে। কিন্তু আমি ফার্স্ট যাচ্ছি আমি উমানন্দ মন্দিরে। এর আগেও রাস্তার থেকে দেখছি আমি, কিন্তু আমি এবার ভিডিও বানার জন্য অনলি ফর আপনাদেরকে দেখার জন্য যাচ্ছি আমি। তো অটোমেটিক আপনাদেরকে ভালো লাগবে। তো পৌঁছে গেলাম আমি। আর আমি যে জায়গায় থাকি ওই জায়গায় থাকি কিন্তু 3টে গাড়ি চেঞ্জ করতে লাগে। 3টে গাড়ি চেঞ্জ করার পরে উমানন্দ পৌঁছেছি আমি। এর আগে যখন আমি আছি বানের টাইমে আছি, আর এবছর যাচ্ছি কিন্তু হোলির দিনে। তো হোলির দিনে আসা বহুত আমারও ভালো লাগতেছে মনটা। এই জায়গায় থেকে উমানন্দ মন্দির লজ দিয়ে আপ ডাউন 40 টাকা নেয়, তাও সরকারি লজ। আর এখানে কিন্তু এই যে লজগুলো যে দেখছেন, যেখানে কিন্তু লজ কিন্তু বানাচ্ছে কিন্তু এই জায়গাটাতে বড় লজ এটা। আর এটা কিন্তু সামনের বছর হবে। আর এইগুলো ছোটো লজ, এইগুলো ঠিকঠাক করছে। তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ভাঙ্গা। এইগুলো কিন্তু এগুলো ঠিক করার পরে কিন্তু চলবে। তো এই যে উমানন্দ মন্দির, এটাই হয় উমানন্দ। আই এম সরি ফ্রেন্ডস, আজকে হোলির দিন দেখে আজকে উমানন্দ মন্দিরে বন্ধ একদম। এখানে একজনের কাছে আমি শুনলাম আমি যেতে পারবেন লজ দিয়ে ঘুরতে গেলে 200 টাকা নেবে আপ ডাউন। তো আমি এবার যাব আমি কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দির যাওয়ার আগে আমি আপনাদেরকে আর একটা যেটা লজকে দেখালাম বড় লজটা, এই যে এই বড় লজটা এটাই হয়। এই যে লজটা আছে আর একটা। তো এবার আমি গাড়িতে চললাম, এবার যাবো আমি কামাখ্যা মন্দির আপনাদেরকে দেখার জন্য। তো ফাইনালি পৌঁছে গেলাম কামাখ্যা মন্দির। আপনাদেরকে আমি স্কিপ করে করে দেখাচ্ছি আমি, কিন্তু এটা বহুত বড় ভিডিও, কিন্তু আমি ছোটো করে আমি ভিডিও বানার জন্য আমি চেষ্টায় আছি। তো আমি উমানন্দ কামাখ্যা মন্দিরের সামনে আছি আমি। কামাখ্যা মন্দিরের সামনে থেকে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি একদম উপরে। তো ফ্রেন্ডস গাড়িতে চললাম একদম 5 মিনিটের ভিতরে কামাখ্যা মন্দিরের সামনে যাব আমি। তো কথা হচ্ছে যে এখানে থেকে কিন্তু 20 টাকা নেয় উপরে উঠতে গেলে। যার কাছে যেমন পায় অমন টাকা চায়, কিন্তু আমার কাছে 20 টাকায় চাইছে কারেক্ট টাকায়। তো ফ্রেন্ডস 12 বছর আগে আসছি আমি এই কামাখ্যা মন্দির। এবারও আসলাম, কিন্তু আমার কাছে নতুন নতুন লাগছে। দেখা যাক আপনাদেরকে আমি যতটুকু পাই মধ্যে অতটুকু আমি আপনাদেরকে আমি দেখাবো। फाइनली गाइस हम पहुंच चुका हूँ मैं कामाख्या मंदिर सामने आছি আমি। এই যে এটা দিয়ে ভিতরে যেতে লাগবে আমার। हेलो ফাইনালি এটা কিন্তু এখানেও আছে ঠাকুর। এটা কিন্তু ফার্স্ট কিন্তু আপনাদের কিন্তু পড়বে কিন্তু এটা এসে, কিন্তু আমি কিন্তু ভিতরে দিয়ে যাই। আমি আর একটা আমি ভিতরে যাই, এখানে কিন্তু লাইন ধরতে লাগে কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনারা লাইন ধরছে মানুষ।
এখানে কিন্তু ভিডিও বানার এলাও নাই, কিন্তু আমি কিন্তু চুরি করে ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু আপনাদের দেখার জন্য। তো এবার দেখতে পাচ্ছেন আপনারা কামাখ্যা মন্দিরের উপরে থেকে দৃশ্যটা একদম প্রাকৃতিক দৃশ্য লাগছে। তো এইদিকে আমি হেঁটে হেঁটে আমি চলে যাব আমার জায়গাতে। তো কামাখ্যা মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের উপরে কিন্তু, এটা পাহাড়ের উপরে রাস্তাগুলো দেখো একদম এই যে তেরা পেকা রাস্তা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কিন্তু বর্তমান কিন্তু যাচ্ছি আমার অরিজিনাল যে জায়গাতে আমি থাকি ওই জায়গায় যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আর একটা কথা কই, কিন্তু আপনারা আসো, আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সব খুলে বলবে কামাখ্যা মাকে, আপনাদের মনের কামনা পূর্ণ হবে অবশ্যই, 100% গ্যারান্টি। তো এতটুকু। তো আমি এখানে কিন্তু ভিডিওটা কিন্তু শেষ নয়, কিন্তু আরও কিন্তু আমি যখন আমি যে জায়গা দিয়ে আছি আমি উমানন্দ মন্দিরের সামনে দিয়ে ওই জায়গা দিয়ে কিন্তু এবার লেফট সাইড দিয়ে আমি যাবো কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওভার ব্রিজ কিন্তু আর একটা কিন্তু বানাইছে, এটা ডাইরেক্ট উত্তর গুয়াহাটি গেছে, এই ব্রিজটা ডাইরেক্ট উত্তর গুয়াহাটি। তো অটোমেটিক আপনাদেরকে ভালো লাগছে, উত্তর গুয়াহাটি যখন ব্রিজটা যখন হবে তখন আর একটা আমি ভিডিও নিয়ে আসবো, তখন আরও 2-3 বছরের ভিতরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু, টেক কেয়ার।